এগুলো দেখতে পাচ্ছেন যে রুবি লঙ্ঘন ফুল সহ এইসব একদিনের মধ্যে গাছে ফলও সেট হয়ে যাবে। এগুলো চারা মাত্র 300 টাকায় পেয়ে যাবে। এখানে যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ যত আঙুরের এই লাইনটা রয়েছে পুরোটাই বাইকুনের মাদার গাছ আছে আমার। যারা দেখতে পাচ্ছ এখানে যেরকম অ্যারোমাডোরিয়ান হোয়াইট রয়েছে, ফোর সিজন আছে, মোটামুটি আমার কাছে লঙ্ঘনের যতগুলো ভ্যারাইটি আছে একদম অরিজিনাল ভ্যারাইটি পেয়ে যাবে আর রিজনেবল রেটের মধ্যে, মানে একদম কম দামে পাবে। আমার কাছে তো এমনি আনারের যত মানে গ্রাফটিং এর চারা হয় সেগুলো তো রয়েছেই প্রায় 18 রকম মতো ভ্যারাইটি। এবার এছাড়াও যদি অনেকে পার্সোনাল ভাবে চাইছে যে আমার একটা দাদা গুটি কলমের গাছ চাই, কারণ এলা ভাঙা নানা রকম সমস্যা থাকে, বাড়িতে থাকে না অনেকে, গাছের শখ আছে, তা তাদের জন্য যদি মানে ওরকম ভাবে চাই তাহলে আমাকে অর্ডার করতে হবে কোন ভ্যারাইটি আমার দাদা গুটি কলমের চারা লাগবে সেটা আমাকে বললে আমি করে দেবো। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজকে খুব চেনা পরিচিত একটা নার্সারির মাদার বাগানে আমি চলে এসেছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম পাল নার্সারির মাদার বাগান। হ্যাঁ, যারা মধ্যমগ্রামের আশেপাশে আছেন তারা তো গাছ নিচ্ছেন, এছাড়াও কিন্তু যারা দূর দূরান্ত থেকে বসে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে কিন্তু এখান থেকে সমস্ত ধরনের গাছ কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পাবেন ইতিমধ্যে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 104টির উপরে কিন্তু আঙুর গাছের মাদার গাছ করা হয়েছে এবং সেখান থেকেও বেশ কিছু চারা উৎপন্ন করা হয়েছে এই মুহূর্তে। বাইকুনুরেরই প্রায় 8 থেকে 10টা কিন্তু মাদার গাছ রয়েছে এবং সেসব গাছে এখনও কিছু কুড়ি এসছে। এছাড়াও লঙ্গান গাছের কিছু মাদার করা হয়েছে। লঙ্গান গাছ মোটামুটি এই মুহূর্তে ভালো ভালো ভ্যারাইটিগুলো কিন্তু মোটামুটি একদম 500-এর মধ্যে দাম রয়েছে, 500 টাকার মধ্যে, তাও আবার 300 থেকে 500, 300 থেকে 500-এর মধ্যে। তাও আবার কিছু কিছু গাছে এই মুহূর্তে ফুলও কিন্তু রয়েছে। এছাড়াও লেবুর যে ভ্যারাইটিগুলো, যেমন এখন 12 মাসের লেবু আছে, ওটার নাম কি জানো? অ্যাফোরার না, ক্রিমন্ট আছে, ফ্রিমন আছে, আফুরার আছে, এই সমস্ত ভ্যারাইটি যে লেবু গাছগুলো সেগুলোও কিন্তু এখানে মাদার করা হয়েছে। সেখান থেকেও চারা তৈরি করে আপনার হাতে তুলে দেওয়া হবে। তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মাদার বাগানটা একটু ঘুরে দেখি এই মুহূর্তে কি কি গাছ রয়েছে এবং কি কি চারা এখানে রয়েছে। আর তারপরে পাল নার্সারির যে মেন পার্টস যেখানে আমরা চিরদিন ভিডিও করে এসেছি সেখানেও যাব। তা প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে পুরো দেখবার, কারণ এখান থেকে আপনারা একদম সঠিক জাতের গাছ পাবেন প্রথমত, দ্বিতীয়ত এখানে না আসতে পারলেও বাড়িতে বসে কুড়ির মাধ্যমে পাবেন এবং দাম কিন্তু অনেকটাই কম। তো চলুন দেখতে থাকুন। কেমন আছো? ভালো আছি। ভালো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার মাদার বাগান আমি প্রথমে আসলাম আর। হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা চলো তাই বন্ধুদেরকে দেখাই এখানে কি কি গাছ মাদার করেছো আর কি। এখানে করেছি অনেক ভ্যারাইটি, এবার তার মধ্যে দেখো কিছু কিছু ভ্যারাইটির নামটা এখন আমি হাইলাইট করতে চাইছি না, কারণ হাইলাইট করা মানে চারা সব জায়গায় মানে একদম নতুন হ্যাঁ নতুন গাছ, যেগুলো নতুন ভ্যারাইটি। এবার যেগুলো কমন ভ্যারাইটি সেগুলো আমি হাইলাইট করে দেবো। যেরকম এই লাইনটা দেখো বেশিরভাগই বাইকুনুর আছে। বাইকুনুর? হ্যাঁ। আচ্ছা, বাইকুনুর একটা পাতা দেখাই বন্ধুদেরকে। কিন্তু আমি আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, এই পাতাটা দেখো, কাটিংটা দেখেছো তো? এবার এইটার দেখো। কোনটা? এইটার দেখো। আচ্ছা, দুটোর পাতা সেম লাগছে কিন্তু এটা বাইকুনুর না। আচ্ছা, এটা বাইকুনুর না? না, এটা বাইকুনুর না। এতে ফুলও আছে, দেখো ফুল এসেছে, এরকম ফুল প্রচুর আসছে বাগানে, সব ভেঙে দিচ্ছি আমরা। বাইকুনুরে এমনকি ফলও সেট হয়ে গেছিল। আচ্ছা, এটা কি নাম বলা যাবে এটা? না, এগুলো এখন এগুলোর নামগুলো এখন বলতে পারবো না। যেগুলো আমার ফল ধরেছিল, যেরকম এটা হচ্ছে হোয়াইট মাস্কেট। হোয়াইট মাস্কেটে আমার ফল ধরেছিল মাদার গাছে, ওরই চারা। মানে মাদার বাড়াবার জন্য আমি এবছর কাউকে চারা সেল করিনি, কারণ ভ্যারাইটি যদি জেনুইন থাকে তাহলে আগামীতে চারার দাম আরো কমাতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। এবার যদি আমি চারা বেচে দিই একটা মাদার করতে গেলে কি সমস্যা ফেস করতে হয়, আমি আগে যেটা করেছি। ধরো এই বছর আমি যদি ওর থেকে চারা তৈরি করি, মানে র্যান্ডাম ডাল কেটে, ফল দেখাতে পারবো, ফল দেখা যাবে না। আচ্ছা, এই জন্য আমার প্রত্যেকটা ভ্যারাইটি 2, 3, 4 বাইকুনু, যেরকম 15টা গাছ আছে পারি আর এখানে মিলিয়ে। আচ্ছা, গ্রিন লং আছে, জয় সিডলেস আছে, মাস্কেট ব্লু আছে, সব রকম ভ্যারাইটি আছে। হ্যাঁ, তার মধ্যে অনেক ভ্যারাইটি আনার পরে মরে গেছে, আমাদের এখানে সেভাবে বাড়ছে না গাছ। মোটামুটি তুমি বললে প্রায় 104টি ভ্যারাইটি রয়েছে। 4টে ভ্যারাইটি কালেক্ট করেছিলাম, তার মধ্যে এখন দেখতে হবে মোটামুটি ধরো 8-10টা ভ্যারাইটি কেটে গেছে, মরে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এইরকম পাতা মানে কিন্তু বাইকুনুর নয়? না, এটা হচ্ছে জয় সিডলেস। দেখো জয় সিডলেস এর গ্রোথ ভালো কিন্তু গাছ, এ তো ফুল এসে গেছিল। আর আঙুর গাছের শেপ দেখো, এই যে ডাল এইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এইদিকে ডালটা যখন এতটা চলে আসবে আমার, আমি মাথাটা পিঞ্চ করে দেবো। পিঞ্চ করে দিলে তখন এগুলো বাড়বে কিন্তু। আচ্ছা, এগুলো তুলবো ডাইরেক্ট এর উপরে। এই ডাল তোলার পরে যখন ওই মার্চের 15 তারিখ পুনিং দেবো। মার্চের 15 তারিখে? আর পুনিংটার সিস্টেমও কিন্তু যে আমি মাথা এখানে ডাল চলে গেছে বলে এখানে পুনিং দেবো তা না, কিন্তু না, এখান থেকে দুটো চোখ রেখে পুনিং দেবো। কারণ আমি অ্যাডভান্স যদি এতটা ডাল এখনই বাড়িয়ে নিই তাহলে ভবিষ্যতে আমার ডাল, ফলের ডাল করতে করতে তো ওইদিকে চলে যাবে গাছ। আচ্ছা, যত শর্টে রাখা যাবে গাছকে। আচ্ছা, একটা কথা বলি, এটা কোন ভ্যারাইটি বললে? এটা হচ্ছে জয় সিডলেস। এর ফল তোমার ছাদে কি হয়েছিল? না, জয় সিডলেসে হয়নি। না। আচ্ছা, আর এরকম আরেকটা জিনিস বলছি, যে গায়ে এই যে কুশিগুলো বেরোচ্ছে এরকম ডাল, এগুলো কিন্তু ভাঙতে হবে। আচ্ছা, এগুলো না ভাঙলে কিন্তু উপরের গাছ সেভাবে গ্রোথ নেবে না। মোটামুটি কত মাটি থেকে কতটা উঁচু পর্যন্ত ডাল না রাখা ভালো?
মানে সিঙ্গেল আমাদের তো অ্যাকচুয়ালি এই যেমন দুটো ডাল রাখা রয়েছে তো, হুম। এর কিন্তু একটা ডাল থাকবে পরে। আচ্ছা এটা করা একটা কারণে কোন ডালটা কতটা গ্রোথ নিচ্ছে গাছটাকে আমাকে দেখার পরে এটা আমি সামনের বছর এর থেকে একটা ডাল হয়তো চারা তৈরি হয়ে গেল, আর একটা ডালে ফল দেখালাম। ফল দেখালে। আচ্ছা আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? হ্যাঁ, এটাও নতুন ভ্যারাইটি। এটা তাও আমি দেখিয়ে দিচ্ছি, নামটা দেখে নাও, এই যে রয়েছে রুবি রোজ। রুবি রোজ। দেখি গুড়ি একটা করেছো নাকি? হ্যাঁ, এটার গুটি করেছি, এই ডালটা বাদ দিয়ে দেবো। তা আমি এই ডালটা ও। বাদ দেবো যখন কেটে ফেলবো না, এটা আমি একটা চারা বসিয়ে দেবো, আমার একটা মাদার বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা এটাই তখন ফল ধরলে এটার থেকেও চারা তৈরি করতে পারবো। আচ্ছা, মানে এইসব আঙুরের কি এই মুহূর্তে কোনো রেডি চারা আছে? রেডি চারা, হ্যাঁ রেডি চারা আছে। কোন দিকে আছে? জয় সিডলেস মার্কেট গুলো সামনে আছে, বড় গাছ, আসো দেখি। যেগুলো অলরেডি পুনিং দিয়ে ওকে শেপ চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে। মানে পুরো রেডি আর কি? হ্যাঁ রেডি, ওটাকে জাস্ট দুপাশে ওয়াই করে ঘুরিয়ে দিল হুম। বা টি করে দিল, করে দিয়ে ওতে ফল নেওয়া যাবে। ওইগুলো? হ্যাঁ, এই গাছের হাইট দেখো, আমি পাশে গেলে বুঝতে পারবে। দেখো আমার থেকে গাছের হাইট বেশি আছে। জয় সিডলেস। জয় সিডলেস, এই দেখো ডাল এখানে পুনিং করে দিয়েছি, এই দুটো ডাল জাস্ট যে নেবে হুম। এইভাবে ঘুরিয়ে দেবে খালি। কাজ আচ্ছা, হচ্ছে এখানে, এরও হচ্ছে জাস্ট একেও কাটিং দেবো, একে যে 5 ফুট হাইট চলে এসেছে একেও কাটিং দেবো। আর আঙুর গাছটা যত শর্ট হাইটে করা যাবে হুম। তত তাড়াতাড়ি ফলন নেওয়া যাবে। আচ্ছা, চারা কি নেই এই মুহূর্তে? এই মুহূর্তে আবার কিছু কাটিং বসানো হয়েছে, এখন দেখা যাক ওগুলো কি হয়। আচ্ছা, যেগুলো আমার আগের বছর ফল এসেছিল সেগুলো আবার কিছু কাটিং কেটে করা হুম। হয়েছে। মানে এই মুহূর্তে চারা দেওয়ার মতো নেই? এইগুলো হবে, এই রেডি গুলো হবে? রেডি গাছগুলো হবে। আর চারা মোটামুটি কতদিন পরে হতে পারে? চারা মোটামুটি মার্চ এপ্রিলে। মার্চ এপ্রিলে? হ্যাঁ, তখন থেকে চারা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। হুম। আর রেটও অনেক কম, যে আর সবথেকে বড় কথা, এখানে আমিও একটা কথা বলি, ব্যক্তিগত হবে, যে ভ্যারাইটি একদম জেনুইন হবে। ভ্যারাইটি জেনুইন হবে। মানে অ্যাকচুয়ালি কি হতো, আমি জানি না আমার কতটা বড় ঠিক হবে, অনেকে বলবে হয়তো নার্সারি হয়ে কথা বলছি, এরকম অনেকে বলে, আমি জানি, সে তো বলে কিছু যায় আসে না। ব্যাপারটা হচ্ছে তুমি বললে মার্চের আগে তোমার চারা পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি তুমি চাইলে কিন্তু অন্য কোথাও থেকে এনে চারা দিয়ে দিতে পারতে লোক। অন্য কোথায় কেন, আমি যদি মনে করতাম এইসব গাছে, ধরো আমি যে লোকাল যে টক আঙুর গুলো হয়, হ্যাঁ। ঠিক আছে, এর থেকে সায়ন কেটে কেন চারা তৈরি হয়, আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে আসো। গ্রাফটিং এর যেগুলো হয়, গ্রাফটিং কিন্তু পাকা ডালে চারা তৈরি হয় না। আচ্ছা। এই দেখতে পাচ্ছ কত সুন্দর বাট রয়েছে। হুম। যদি আমি এই সায়ন গুলো বসাই, ঠিক আছে, তা আমার ধরো যদি আমি 100 এলা কিনে আনি, কথা এই ডাল কেটে দিয়ে আমি চারা এক্ষুনি রেডি করি দিয়ে আমি বলি যে চারা রেডি করে ফেলেছি, আমি বিক্রি করছি। আদৌ আমি জানবো না ভ্যারাইটিটা কি আছে, সঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা ফল ধরার পর তো বুঝতে পারবো। এর জন্য এইসব গাছগুলো আমি অ্যাডভান্স করে রাখা রয়েছে, যে ফল ধরুক তারপরে চারা তৈরি করব। আচ্ছা আচ্ছা। মানে তো আমার এখনই তো বেচলে কত টাকা পয়সা পেয়ে যাবো আমি মানে সব জায়গা থেকে। চারা এখান থেকে নিলে একদম 100% জেনুইন। এটা হচ্ছে যেটা Right. ছাদে ফল দেখিয়েছিলাম হোয়াইট মাস্কেট, হুম। তা আমি এই ডালটা বাদ দিয়ে দেবো, তার জন্য এটা গুটি করে দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, গুটি গুটি করে- সাকসেস হয় এতে? হ্যাঁ, গুটি সাকসেস হয়, এই সময় গুটিতে সাকসেস হবে। আচ্ছা আর এইদিকে এই যে শেপটা রেখেছি, এটা এইদিকে যাবে, এই ডালটা এইদিকে যাবে, আর এই ডালটা পরে এইদিকে ঘুরিয়ে দেবো। আচ্ছা, এখানে কথা বলি, অনেকের বাড়িতে এই মুহূর্তে আঙুর গাছ রয়েছে, হুম। তারা এই মুহূর্তে কি করলে ফলটা আসতে পারে? মেন হচ্ছে ফলের ডালটা তৈরি মানে করতে, মেন তো ফল দেখার জন্য কাটিং এর ব্যাপারটা। কাটিং এর ব্যাপার আছে। হ্যাঁ। যাদের ডাল একদম সরু লিকলিকে ডাল আছে, হ্যাঁ। এরকম দু চোখ বা 3 চোখ রেখে এখানে পুনিং আচ্ছা। দিলে কি হবে, এখন যে 4 মাস হবে, এই 4 মাসের মধ্যে ডালটা বেড়ে গিয়ে মোটামুটি একটা বাদামি অংশ হবে, মানে একদম না ম্যাচিওর, হুম। না একদম পুরো এরকম কাঠের মতো। এরকম কাঠের মতো ডালে যদি পুনিং দেওয়া হয়, হ্যাঁ। ফল আসবে না। আচ্ছা আচ্ছা আর আসলে সে না আসার মতো যাকে বলে, আমি আজ পর্যন্ত দেখিনি সেইভাবে ফল আসতে এরকম কাঠের মতো ডালে। আচ্ছা আচ্ছা। তো চলো দেখি, তোমার পুনিং লেবু গাছ সিস্টেমটা পুরো আলাদা আঙুরের। লেবু গাছ দেখাই আমরা। এটাও ইন্ডিয়ান সিকি, এইটা ইন্ডিয়ান সিকি। দেখো আবার তো ফুল চলে এসে মাটিতে বসানো গাছ। আচ্ছা আচ্ছা, এগুলো রেয়ার, এই ফুলগুলো হ্যাঁ, এগুলো রেয়ার চলে আসে। চলে আসে। আচ্ছা, এই কি লঙ্গান রুবি এগুলো? হ্যাঁ, রুবি সব ফুল এসে গেছে চারায়। দেখুন গ্রাফটেড করা রয়েছে চারা, এই দেখুন জোর করা রয়েছে গাছে। জোর এই জোর করা রয়েছে মাদার গাছ থেকে, এই অনেক জোর রয়েছে। তার মধ্যে কিন্তু সব কিন্তু এখানেও আছে, ওখানেও চলে গাছ আসছে। শোয়ানো আছে। হ্যাঁ, ওদিকেও রয়েছে, ওগুলো ফুল তো বড় হয়ে গেছে। হ্যাঁ, ওতে ফুল বড়, ফলও সেট হয়ে যাবে যখন কাটবো, আচ্ছা আশা করি কিছু কিছু। এই দেখুন এই গাছগুলোতে কিন্তু ফল সেট হয়ে যায়। আচ্ছা, এই কি কাটার মতো হয়ে যায় কোনো? হ্যাঁ, মোটামুটি আর 10 দিন বাদে কাটা যাবে, 10-15 দিন বাদে। 10-15 বাদে কাটা যাবে। হুম। মোটামুটি কম বেশি সব ডালেই ফুল রয়েছে। ওইদিকেও রয়েছে লঙ্ঘনের মাদার। এটাও বাধা ছিল, যেহেতু দামটা আমি কম বললাম, এটাও বাধা ছিল, কেটে নেওয়া হয়েছে। দামটা কম বললাম, রুবির দামটা কত হচ্ছে? রুবির দাম 300 টাকা। ওই ফুল চারা 300 হ্যাঁ, টাকা? 300 টাকা। বাহ, এটা হয় না? হ্যাঁ, ওর থেকেও চারা কেটে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। নতুন চারা মোটামুটি যেগুলো থাকবে, হ্যাঁ। সব মোটামুটি 450-500 এইরকম রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে, 550। আর যদি একটু দামি ভ্যারাইটি হয়, হ্যাঁ। এরকম এখন কিছু কিছু রয়েছে দামি ভ্যারাইটি, যেরকম রেড পিংপং যেগুলো নতুন নতুন একটু রয়েছে, সেগুলো একটু রেট বেশি থাকবে। বেশি বলতে তাও হ্যাবক বেশি না। এই যেরকম রেড পিংপং আছে, যখন কাটা হবে চারা মোটামুটি এখন মার্কেট রেট যাচ্ছে 1500 টাকা, হুম। 800 হাফ দাম। হাফ দাম। তাহলে আর কি বলবো বন্ধুরা। তবে হ্যাঁ,
বারবারই একটা কথা বলছি, ভ্যারাইটি কিন্তু সঠিক পাবেন। হ্যাঁ, এইটা আপনাকে চায়না দেখতে আছে, হবে। এটা চায়না আছে, এটাও চায়না, এটাও চায়না। লঙ্গার নিয়ে এখন দেখো এই গাছে একবার কিন্তু চারা কাটা হয়ে গেছে, আবার দেখো দেখো বিদেশি ফুল এসে গেছে, কিন্তু চারা বাঁধা রয়েছে, এখন আমি কাটছি না। এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে হোয়াইট অ্যানমারুরিয়ান। আচ্ছা, এগুলো 4 সিজন বাঁধা রয়েছে, 4 সিজন আগে এক লট কাটা রয়েছে ওখানে। ওগুলো নিলে মোটামুটি ওই 450 টাকা রেঞ্জে দিয়ে দেবো। 4 সিজন? 4 সিজন। ওতে কি ফুল আছে? হ্যাঁ, ওতে ফুল এসেছিল, কিন্তু ফুলটা মানে ফলটা যখন পড়ে গেছিল মাথায় ভেঙে দিয়েছি। আচ্ছা আচ্ছা। কেন ফুল ওই থাকলে ডাল তো গ্রোথ নেবে না সেইভাবে গাছ। লঙ্ঘন চারপাশে লঙ্ঘন, এই পাশটা পুরোটাই লঙ্ঘন করা আছে। আচ্ছা আচ্ছা। সব রকম লঙ্ঘনের ভ্যারাইটি এখানে রয়েছে। আর আর কি করেছে আমাদের এখানে? এগুলো আনারগুলো কি? এগুলো সব আনারের ভ্যারাইটি আছে এখানে, মেক্সিকান গ্যানেডা, মোটামুটি 18টা ভ্যারাইটি আছে। 18 আর পরে আরো 5-6টা কালেক্ট করেছি আনারে? হ্যাঁ, সব মিলিয়ে 24টা মতো হয়ে গেছে এখন। আচ্ছা। এর মধ্যে সব রকম আছে ভ্যারাইটি। এগুলো কিছু গুটি করছি আমি। গুটি? হ্যাঁ, দেখো গুটির চারা করছি। সবাই বলে যে দাদা এলা ভাঙা খুব সমস্যা হয়ে যাচ্ছে চারায়। হ্যাঁ। মানে আমরা বাইরে থাকি না, এবার বাড়িতে সবাই তো এই জিনিসটা বোঝে না যে এলা কোনটা ভাঙতে হয়, বাড়ির লোক বোঝে না, তার জন্য কিছু গুটি করা হয়েছে। এটা দেখো ট্যাগ আছে অ্যাঞ্জেল রেড। তো গুটি করে তোমার লস তো? গুটি করলে আমার লস, কিন্তু এই ছাড়াও কিন্তু হ্যাবক কিছু রেট রাখবো না। এর দাম কেমন থাকবে? এগুলো 450-500 টাকা থাকবে। 500 টাকার মধ্যে? 500 টাকার মধ্যে। 500 টাকার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি গুটির চারা কেউ দেয় না। না, গুটি ছাড়া তো সম্ভব না। এই দেখো এই ডালটা দেখো কত বড় ডাল, যদি আমি এখান থেকে কাটিং করি, হ্যাঁ 10টা চারা তো আমাশাই বেরিয়ে যাবে। হামেশা বেরিয়ে যাবে। এবার 10টা চারা যদি আমি 250 টাকা করে বেচি, তাহলে কত হচ্ছে? সেটাই, অনেক টাকা। সেখানে তো সেই জায়গায় 500-550 এই রেঞ্জটা দিলে তাও মোটামুটি আমারও লস হবে না, তারও লস হবে না। এগুলো সব বাধা হবে। এই বর্ষা পড়েছে তো, এর মধ্যে দেখো ব্ল্যাক আনারের কিছু গ্রাফটিং এর আছে। এটা আচ্ছা। ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক, সেটা বাইরে ব্ল্যাক হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, ব্ল্যাক হবে, আনার পুরো ব্ল্যাক হবে। হ্যাঁ। এগুলোর গ্রাফটিং এর চারা আছে ওই পাশে 300 টাকা করে। 300 টাকা করে? 300 টাকা করে। আচ্ছা। তবে টম সেড আছে, রুবি রেড আছে, ওগুলো সব 300 করে। তবে অস্ট্রেলিয়ানটার দাম বেশি আছে, অস্ট্রেলিয়ান বিগ, আর সৌদিটার একটু দাম বেশি আছে। আচ্ছা। এগুলো সব এই প্যাকেট সমেত বসানো আছে এখন। এগুলো কি বিক্রি? হ্যাঁ, এগুলো সব বিক্রি। আচ্ছা আচ্ছা। এটা এটা কোন ভ্যারাইটি? এটা আছে পাকিস্তানি, এটা আছে সৌদিটা। এর দাম কেমন রয়েছে? সৌদিটা মোটামুটি 450 টাকা। 450 টাকা? হ্যাঁ, সৌদি 450 টাকা, অস্ট্রেলিয়ান বিগটা 450 টাকা, আর পাকিস্তানি আর এবার সুইট এগুলো 350 টাকা করে। 350 টাকা করে? 350 টাকা। আচ্ছা, চল দেখি সামনে ওই দিকটা একটু যাই, আর কি গেছে দেখি। আচ্ছা, লেবু তোমার কাছে কি গেছে এই মুহূর্তে? মাদার কি করছো লেবুর? লেবুর তো মাদার এখানে প্রচুর ভ্যারাইটি আছে। আচ্ছা। মোটামুটি ধরে রাখো 120 রকম মাদার আছে, কিন্তু চারা নেই অত রকম। চারা মোটামুটি এখন এই মুহূর্তে বর্তমানে 65 রকম পাবে। আচ্ছা, লেবুর কি চোখ গ্রাফটিং করো না বাট? চোখ বাট দুটোই করা হয়। আচ্ছা আচ্ছা। এই লঙ্কাগুলো কি আছে এগুলো? ওগুলো এলা চারা। ওগুলো এলাকা? হ্যাঁ, এলা গাছ দেখিয়ে দিচ্ছি আমি, তুলে দেখো এলা গাছ, এর উপরে হবে চারা। আচ্ছা আচ্ছা। অনেকে কি করে এই মালি কেটে এর সাথে গ্রাফটিং করে দিচ্ছে, গ্রাফটিং করে বলছে তাহলে এটা 4 সিজন। 4 সিজনের পাতা কোনো সময় এরকম হয়, অনেকে আমি ভিডিও দেখি তো, মানে এইসব ভ্যারাইটি গুলোকে বলে 4 সিজন। আচ্ছা আচ্ছা। পাতা কেটে লাগিয়ে দিলেই 4 সিজন হয়ে যাচ্ছে নাকি, কিন্তু ওইভাবে ব্যবসা করে দরকার নেই। না, অ্যাকচুয়ালি একটা জিনিস কি, যদি সৎভাবে ব্যবসা করা যায়, আপনি যদি সঠিক ভ্যারাইটি দেন, আজকে সটিক ভ্যারাইটি দিলে 1 বছর পরে তো আপনার রেজাল্টটা বেরোচ্ছে। এবার হয়তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যেরকম আমরা যেটা হয় সেটা আমরাও বলছি, যে ধরো এই বেডে চারা রয়েছে, এবার এখান থেকে একটা চারা নিয়ে গেল, ওখানে বিল করার সময় বলছে যে দাদা বেশি হয়ে যাচ্ছে, আমার অত টাকা তো বাজেট নেই, আমি কম টাকা এনেছি। তা তখন তো সে কি করলো, চারাটা নিয়ে এসে এখানে ধরো রয়েছে অম্বিকা বা ওই জায়গায় অরুণিকা, মানে অত দূর কারণে কাছে রেখে দিয়ে চলে গেল। এবার আমি তো ওই পাশে ব্যস্ত, বিল করছি, এবার দেখা হলো না। জিনিসটা কি, তখন ওই চারাটা হয়তো কারোর ভাগ্যে চলে গেল, তখন এই জিনিসটার জন্য তখন নার্সারি ম্যানটা খারাপ হয়ে যায়। কিন্তু কেউ, আমি তো মানে চাইবে না, জেনে শুনেও চাইবে না যে এই জিনিসটা যে আমি নিজের বদনাম করি। না না না, কখনোই। আমার নিজের বদনাম করলে আমি সামনে এগাবো কি করে? সেটাই, আমি তো করেছি জিনিসগুলো সবাইকে যেন সঠিক ভ্যারাইটি দিতে পারি, সেইভাবে এই জন্য সেভাবে করা। আর এর জন্য আমি এখন ম্যাক্সিমাম ভ্যারাইটি নিজে গ্রাফটিং করছি। আচ্ছা আচ্ছা। এখনো পর্যন্ত আমি নিজে গ্রাফটিং করি, মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো এই পাশে যেরকম রাখা আছে, যেগুলো পাকিস্তানি পাতি, পাকিস্তানি পাতি কিছু ওই পাশে রেডি হয়ে গেছে, ওগুলো আছে। এর দাম কেমন হবে পাকিস্তানি পাতির দাম? পাকিস্তানি পাতি ওগুলো 40 টাকা করে। 40 টাকা? 40 টাকা। ওই শীতং মাইন্ডারিং রয়েছে। হ্যাঁ, শীতং মাইন্ডারিং কিন্তু নতুন ভ্যারাইটি। আচ্ছা, ওগুলো 150 টাকা করে। 150 টাকা? বড় গাছ যারা কালেক্ট করে 1500 টাকা 1200 টাকা এরকম দাম আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি তাও একদম এরকম খুব বড় না, 3.5 ফুট 4 ফুটের গাছ তাও। আর ওগুলোর দাম রেখেছি ওইরকম রাখা রয়েছে মোটামুটি। এই পাশেও দেখো বাঁধা রয়েছে চারা, সব বাঁধা হয়েছিল, ওই পাশেও বাঁধা হয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে আমাদের প্রচুর সমস্যা হয়ে গেছে এই বছরটা। হ্যাঁ, বৃষ্টিতে অনেক প্রচুর ক্ষতি হয়েছে। এটা আছে যেরকম জাইসুম 700। আচ্ছা, এটা কি কমলা না নাম তো আমি কোথাও শুনছি আর কি। জাইসুম 700 অ্যাকচুয়ালি অরেঞ্জ ক্যাটাগরি এগুলো সব। আচ্ছা আচ্ছা। জাইসুম 700 আছে, ওই পাশে ওয়ারি 700 আছে। লেবুর কতগুলো ভ্যারাইটি রয়েছে তোমার কাছে? লেবু তো বললাম 120 রকম মাদার আছে, কিন্তু চারা এখন বর্তমানে অত পাওয়া যাবে না। আচ্ছা, এইটা কোন ভ্যারাইটি? এটা না না, এই পাতা এগুলো হ্যাঁ, এগুলো ফ্রিমন্ট আছে কিছু এই পাশে। ফ্রিমন্ট পাতা দেখলে বুঝা যায়, কোনোটা লম্বা থাকে,
কোনোটা একটু চওড়া, কোনো পাতার ঢপ ঠিক থাকে না। আর সব ওই কোকড়ার মতো হ্যাঁ, উল্টে যায় পাতা, উল্টে যায়। মানে এটা হচ্ছে কমলা, বারোমাসি কমলা। 12 মাসি কমলা। আচ্ছা, এর চারা কি রেডি আছে? এর চারা রেডি কিছু করেছিলাম, সেগুলো বিক্রি হয়ে গেছে, আবার মোটামুটি রেডি করলে দিতে পারো। এটা রামরঙ্গন। আচ্ছা, রামরঙ্গনের চারা ম্যাচিওর চারা নিলে, মানে যেগুলো সামনের বছর ফল আসবে, হ্যাঁ। 2-4টে করে, ওগুলো মোটামুটি নিলে 150 টাকা করে। আচ্ছা, আর একদম ছোট নিলে ওগুলোর দাম 30 টাকা। 30 টাকা। 30 টাকা। আচ্ছা, দেখো এটা ফুলে মৌসম্বি। হুম। একটু ফল দেখো, এই পাশে দেখো। আচ্ছা, এই ফুলে মৌসুমি ফলে তো ছোট হয়ে কেন? অন্য জায়গা থেকে অনেক বড় হয়ে গেছে। এটা পরে এসেছে, তবে নাকি? না লেটে এসেছে ফল, লেটে এসেছে। আচ্ছা আচ্ছা, লেটে এসেছে। ফুলে মৌসুমি, হ্যাঁ, ফুলে। এটা ভালো বিখ্যাত মৌসুমি। ফুলে মৌসম্বি। এই পাশে দেখো জর্দান, দেখো জর্দানের এখনই সাইজ দেখো, দেখি। দেখো এখনই সাইজ দেখো, এই কিন্তু একদম রসকা, মানে একদম হলুদ হয়ে যাবে জর্দান। আচ্ছা, ওইটা ওভাল কালা ব্রিজ রয়েছে ওই পাশে, বসে। ওই পাশে ওভাল কালা ব্রিজ আমি দেখি। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এখানে যে চারাগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি। আর ওভাল দাদার কালা নার্সারিতে যে চারা রয়েছে সেগুলো নিয়ে আমরা একটা পাঠ করে দেবো। ওভাল কালা ব্রিজ, ওভাল কাড়া বীজ। এর চারা রেডি আছে। আচ্ছা, চারা দাম কেমন আছে এগুলো? ওভাল কালা ব্রিজ 120 টাকা। 120 টাকা। গ্রাফটিং মানে নতুন চারা না কিন্তু, পুরনো চারা। পুরনো চারা। আচ্ছা আচ্ছা। এগুলো সব মাদার। হুম। এরকম কিন্তু ডাল কাটা হয়, এই দেখো আচ্ছা আচ্ছা, ডাল কাটা হয়। হ্যাঁ, অনেকেই ভাবতে পারে, আমি এই বিষয়ে একটা কথা বলি, যারা নতুন এইসব বিষয়ে তারা অনেকেই ভাবতে পারেন যে এই ছোট্ট গাছ দিয়ে মাদার। অ্যাকচুয়ালি হ্যাঁ, এই সমস্ত যে গাছে যেহেতু ফল রয়েছে, এই গাছ থেকে কিন্তু একটা গাছ যদি মাটিতে বসিয়ে মাদার করি, তাতে হুম। ফল আসতে অনেক সময় লেগে যাবে। হুম। তাহলে যদি একটা গাছ বসিয়ে যদি আমি 5 বছর তার পিছনে সময় চলে যায়, এবার হয়তো যে ভ্যারাইটি আমি কালেক্ট করলাম এখন 6 টাকা দিয়ে গাছের দাম, সেটা তখন হয়তো 150 টাকাও চারার দাম থাকবে না। থাকবে না। হ্যাঁ, তার দাম তখন পয়সাটা উঠবে কি করে? হুম, হুম, আর টবে করলে কি 2 বছরের মধ্যে ফলটা ধরে এলে, তাও মোটামুটি কিছু চারা করলে তখন পয়সাটা আসে ওখান থেকে। হুম, হুম। আর নাহলে আমাদেরও তো হিসাব মতো একটা ভ্যারাইটি নিয়ে 2 বছর ধরে খাটা, তারপরে যদি সেই পয়সাটা না ওঠে, তাহলে আমরাও বা করবো কেন? অ্যাকচুয়ালি এটা একটা বাস্তব কথা বলেছো। যেমন সম্ভবত বছরখানেক আগেও এই বাইকুনুরের চারা দাম প্রায় মনে হয় 1800 টাকা ছিল, 2200 টাকা ছিল। হুম। হ্যাঁ, এখন বর্তমানে কত দাম এসছে? বর্তমান যেগুলো বাংলাদেশ থেকে নিয়ে বেচেছিলাম 900 টাকা, এরকম রেঞ্জে বেচা হয়েছিল 900 টাকা। তারপরে রিপ্লেসমেন্টও প্রচুর দিতে হয়েছে এবছর। এবছর এবছর রিপ্লেসমেন্টে তাও ধরো বাইকুনু যে বাংলাদেশ থেকে চারা এনে বিক্রি করা হয়েছে 30,000 টাকা লসে রয়েছে। তুমি 30,000 টাকা। আচ্ছা, রিপ্লেসমেন্ট বলতে পাঠিয়ে হ্যাঁ, কি হবে? একটু কুরিয়ারের সমস্যা হয়েছিল এই বছর। হ্যাঁ। মানে এই বছর একটু কুরিয়ারে যেরকম অন্যবার কি কুরিয়ার ফার্স্ট ছিল, হুম। এবছর কুরিয়ার ঝুলিয়েছিল। আচ্ছা, কুরিয়ার গাছ মারা ঝুলিয়েছে, এবার অনেকে গাছ রিপোর্টেও ভুল করেছে, যেরকম ডাইরেক্ট কাঁচা গোবর দিয়ে কিছু রিপোর্ট করেছে গাছ, হুম। কিছু আবার মানে বেশিরভাগই হাড়গুলো শিংকুচি দিয়ে গাছ বসিয়েছে, এবার যেগুলো মরে গেছে সব রিপ্লেস করতে হয়েছে। করেছো সেগুলো? রিপ্লেস করার জন্য প্রায় অত টাকা ঝাড় গেছে এবছর আঙুরের দিকেই খালি। আচ্ছা এবার বাদ বাকি ভ্যারাইটি তো রিপ্লেস আছেই। আচ্ছা আচ্ছা। এই বছর মোটামুটি ধরো সামনের বছর বাইকুনু রেডি হলে হুম। 500 টাকা থেকে 600 টাকার মধ্যে রেঞ্জে দেবো। এর মধ্যে মানে অনেকে যেরকম ভিডিওতে বলে যে দাদা একটা কাটিং বসালে, হুম। যে ধরুন এই গাছ থেকে এত ডাল রয়েছে, এবার কাটিং বসালে একটা কাটিং এর দাম কত, বা একটা কাটিং এর গাছের পিছনে কাটিং, এই গাছটা ছোট থেকে বড় করতে 1 বছরে অনেক টাকা খরচা হয়ে যায়। মানে এই বাগানটা হিসাব মতো আমার যে আঙুরের খালি মাদার করা রয়েছে 5,70,000 টাকা। আচ্ছা, 5,70,000 টাকা। এবার শুধু মাদার গাছের মাদার। দাম? মাদার গাছের দাম। আচ্ছা, এবার তারপরে এই বাগানে প্রত্যেক মাসে মিনিমাম 7 থেকে 8,000 টাকা স্প্রে খাবার সার রয়েছে, মানে আঙুর গাছের খালি। হুম হুম। নাহলে গাছের দেখো কোনো রোগ আছে দেখতে পাচ্ছ, না না, প্রত্যেকটা গাছ অসাধারণ ভর্তি হয়ে দেখতে গাছ- গাছগুলো, গাছগুলো ফ্রেশ রয়েছে। কোয়ালিটি। এবার গাছ যদি আমি সেভাবে ফ্রেশ না রাখতে পারি, আগামী বছর তো ফলো হবে না, ডালও মোটা হবে না। না না না। এই যে গাছের সিস্টেম দেখো, এই মাথা কাটা হয়ে গেছে আচ্ছা সাইড ব্রাঞ্চের জন্য। প্রত্যেকটা গাছে কিন্তু শেপ দেওয়া হয়েছে কন্টিনিউ, এই বাগান ওই বাগান। এই জন্য ভিডিও এখন কিন্তু আমার চ্যানেলে আসছে না, আচ্ছা। হ্যাঁ, তোমার চ্যানেলে ভিডিও দিচ্ছ? ভিডিও দিচ্ছি না, কেননা হিসাব মতো এই দুটো বাগান কাজ করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে বেশি। আচ্ছা আচ্ছা, কারণ আগামী বছর যদি আমি চারা আমাকে কম রেট দিতে হয়, আমাকে তো এদিকে কাজ করতে হবে। সে তো অবশ্যই। আর যে এমনকি জেনুইন ভ্যারাইটি প্রত্যেকটা গাছের আমি বারবার বলবো যে এসে এখানে দেখে বাগানে নিতে। আচ্ছা, ওটা কি ড্রাগন মালবেরি না? ড্রাগন মালবেরি। ড্রাগন মালবেরিও চারা প্রচুর বাঁধা হয়েছিল, সব নষ্ট হয়ে গেছে। মানে এই মুহূর্তে কি কিছুই নেই? না, কিছুই নেই, আবার বাঁধবো। আচ্ছা, এর ফল তো আরো বড় দেখেছি হয় আমি। হ্যাঁ, এর ফল, এটা অফ সিজনের ফল, এটা 12 মাস ফল হয়। এর চারা দাম কেমন রেখেছে? এগুলো রেডি হলে মোটামুটি 100 টাকার মধ্যে পাবে। 100 টাকার মধ্যে? 100 টাকার মধ্যে ছোট চারা। আর একটু বড় চারা নিলে 150 টাকা। মানে এখন কি কোনো চারাই নেই? না, এখন কোনো চারাই নেই। চারার মেন কথা হচ্ছে বর্ষাতে সমস্যা করে দিয়েছে, সব থেকে বড় সমস্যা। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকটা গাছ আমার কাছে কিন্তু ট্যাগ করা আছে বাগানে, প্রত্যেকটা গাছে। আমার কিছু কিছু চারা রয়েছে ছোট রেডি করা রয়েছে, হ্যাঁ। যেগুলো এই বাগানে রেডি হচ্ছে। এগুলো যেরকম মিশরীয় মালটা রয়েছে, এর কিন্তু রুট স্টক আলাদা। আচ্ছা, এগুলো রুট স্টক আলাদা। যেরকম এটা আছে রেড ফিঙ্গার লাগানো, এরও কিন্তু রুট স্টক আলাদা, বাতাবি না কিন্তু। আচ্ছা। এবার কিছু কিছু ভ্যারাইটি এখানে রয়েছে যেরকম রুট স্টক গুলো আলাদা।
তার জন্য একটু এর ডিফারেন্স হবে রেটের দিকে। আচ্ছা এইটা হচ্ছে রেড ফিঙ্গার বললে, হুম, মানে যেটা এর লম্বা টাইপের হয়, লাল লম্বা হবে। হবে, লম্বা হবে, লাল হবে। ফল কি হবে গ্যারান্টি? ফল হবে কিন্তু টাইম লাগে। আচ্ছা মোটামুটি কত বছর 3 বছর লেগে যায়? এর দাম কি রয়েছে, এর দাম কি রয়েছে? এগুলোর দাম রেখেছি মোটামুটি 100 টাকা করে। 100 টাকা। 100 টাকা আচ্ছা। রুড স্টকের জন্য। মোটামুটি রুড স্টক যদি হ্যাঁ। সেটা না হতো, মানে যে রুড স্টকটা আমরা দিচ্ছি, হুম। ওই রুড স্টকের দামটা বেশি পড়ে। আচ্ছা আচ্ছা, বেশি পড়ার কারণে এর জন্য একটু রেটটা বাতাবি বেশি। ইউজটা হলে কম দাম পড়তো। বাতাবি তো দাম কম। বাতাবি একটা রুড স্টকের খুব জোরে যদি একটু ম্যাচিওর চারা কিনা হয়, হ্যাঁ। 8 টাকা 10 টাকা। আর যদি ছোট চারা কিনা হয় মোটামুটি 5 টাকা। আচ্ছা আচ্ছা। এবার 5 টাকার চারা কিনলে হিসাব মতো 6 মাস থেকে সার খাওয়াতে হবে, হুম। তো বেশি খরচা হয়ে যায়। তার থেকে 10 টাকাটা কিনাই বেস্ট। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি বললে? এটা মিশরীয়। মিশরি, এটা দাম কি রয়েছে? এগুলো ওই সেম রেট টাকা রয়েছে, আচ্ছা। কিন্তু এগুলো পুরনো চারা আছে, পেপার খুলে দেওয়া যাবে। আর সব ঝোপালো চারা হবে। হুম হুম। আর এগুলো ছোট গাছ থেকে ফল দেবে কিন্তু। আচ্ছা যেরকম বাতাবির নেচারটা কি হয়, গাছ বিরাট বড় হয় তারপরে গিয়ে মানে ফল দেয়, এ কিন্তু ছোট গাছ থেকে ফল দেবে। মোটামুটি 3 ফিট হাইট চলে আসার মধ্যেই ফল চলে আসবে। ফল চলে গাছে। আসবে। হ্যাঁ, এগুলো ড্রপ হবে। আচ্ছা, আর কি রয়েছে এখানে দেখানোর মতো? এখানে এই পাশে রয়েছে কিছু, এগুলো এই পাশে ক্লেমেন্ট টাইম এগুলো রয়েছে, নতুন ভ্যারাইটি কিছু। আচ্ছা, এগুলো মোটামুটি 80 টাকা করে পেয়ে যাবে, নতুন ভ্যারাইটি একদম। নতুন ভ্যারাইটি। হ্যাঁ, ক্লেমেন্ট টাইম আছে, তারপরে এই পাশে মাকাল আছে, আছে কিছু কিছু এখানে নতুন নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি। ওগুলো ওই 80 টাকা রেখেছি। 80 টাকা। আর এগুলো রয়েছে এই পাশে পান্নাম্বুকো। পান্নাবুকো। হ্যাঁ, পান্নাম্বুকো এর রুস্টক আলাদা। আচ্ছা, এগুলো 80 টাকা। 80 টাকা। 80 টাকা। আর ওই পাশে যেরকম পাকিস্তানি পাতি রয়েছে 40 টাকা। হুম হুম। তারপরে শীতং মাইন্ডিংটা এটা একটু নতুন ভ্যারাইটি, এটা 150 টাকা দাম রাখা রয়েছে। আচ্ছা। 180 করেছিল, 150 করে দিয়েছি। আচ্ছা। তারপরে এখানে রয়েছে হানি, এই দেখো হানি মরকট। হানি মার্কেট। হানি মরকট এও কিন্তু দেখো ব্রাঞ্চ দিয়ে নিয়েছে অলরেডি চারা। হুম হুম। এগুলো দাম কি রয়েছে? এগুলো 80 টাকা করে দিতে পারবো। 80 টাকা। 80 টাকা করে। যখন নিজের প্রোডাকশন আস্তে আস্তে বাড়তে থাকবে তো দাম আরো কমে তত যাবে। কমে যাবে। তাও হিসাব মতো দেখো এই বছর মানে চারা সেভাবে প্রোডাকশন ভালো হয়নি। হুম, কত বেঁধেছি চারা, দেখো সব নষ্ট হয়ে গেছে, ম্যাক্সিমাম নষ্ট নষ্ট হয়ে গেছে। আচ্ছা। এটা রয়েছে তোমার হচ্ছে জাইসুম সাতসুমা। আচ্ছা, সাতসুমার ভ্যারাইটি। এই অল্প কিছু ফুটেছে এখানে। এগুলো মোটামুটি 80 টাকা। 80 টাকা। 80 টাকা। ওয়ারি সাতসুমা 80 টাকা। হুম। একদম নতুন ভ্যারাইটি। আচ্ছা, এইগুলো কি কুড়ে দেওয়া সম্ভব না? এই মুহূর্তে না, এগুলো এই মতন, এগুলো এসে নিতে হবে। এসে নিতে হবে এগুলো। এসে নিতে হবে। মানে ওইগুলো দেওয়া সম্ভব যেগুলো পাতা পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেওয়া যাবে। নতুন পাতা এমনি গুলো আম দেওয়া- গাছ থেকে শুরু করে সব গাছই দেওয়া যায় অনলাইনে। হুম। আমার তো মোটামুটি একটু এমন এমন লোকেশনে একটুখানি মানে যেগুলো যায় পাহাড়ি অঞ্চল টঞ্চল, ওখানে তো একটু ধস নেমে গেলেই পার্সেল হচ্ছে ধরো 10 দিনের জায়গায় 14 দিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সেভাবে পাঠানো হয় যাতে গাছ ড্যামেজ না হয়। তা 14 দিনেও গাছ ভালো থাকে। আজকেও একটা আমাকে ভিডিও পাঠিয়েছে অলরেডি। হুম। আমি পারলে কিছুটা তোমার ক্যামেরায় ধরে দেখানোর চেষ্টা করব হুম। যে পার্সেল খুলেছে, গাছ ভালো আছে। আচ্ছা, কত দূর কোথায় সেটা? এটা গেছে মোটামুটি, এটা মহারাষ্ট্রে গেছে। মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আচ্ছা। এটা লেগেছে মোটামুটি, একটু রাস্তার একটু প্রবলেম ছিল, ওয়েদারের প্রবলেম ছিল, যার জন্য একটুখানি মোটামুটি 10 দিন টাইম লেগেছে। 10 দিন। 10 দিন। ওনার গাছটা পৌঁছেছে, আমি দরকার পড়লে ভিডিওটা দেখিয়ে দেবো একটুখানি। আচ্ছা। আর এগুলো সব মাদার এগুলো? এগুলো সব মাদার করা রয়েছে। এবার এগুলো সব এখনো বসানো হয়নি, এগুলো সব বসিয়ে দেবো পরে। আচ্ছা। এর মধ্যে যেরকম এটা কাটুল গোল্ডের গাছ। কাটার গোল। হ্যাঁ, কাটুল গোল্ডের মাদার গাছ দেখো। এই দেখো, বাইরে বের করা যাবে না, এত ঝোপালো গাছ। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা খুব ভালো একটা জিনিস আমি দেখলাম। কাটুল গোল্ড এই যে কিন্তু জিও ব্যাগ গুলো এর থেকে কিন্তু চারা এখনো তৈরি করা হয়নি। করনি? হুম। এই যে জিও ব্যাগ গুলো, হ্যাঁ, হুম। এইগুলো অনেকে প্রশ্ন করেন দাদা কত বছর টেকসই। অ্যাকচুয়ালি এটা আমি ব্যবহার করিনি, হুম। তুমি ব্যবহার করেছো এগুলো। এইগুলো কতদিন রয়েছে এইভাবে? এইভাবে এই গাছগুলোর বয়স তো অলরেডি হয়ে গেছে 2 বছর ওভার হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে 2 বছর ওভার এইভাবে রয়েছে? এইভাবে আর রয়েছে। তুমি এখানে এনেছিলে কি বস্তা ধরেই নাকি ব্যাগ ধরে উঁচু করেছিলে? পুরো ওই ব্যাগ ধরে আনা হয়েছে। মানে এখনো স্ট্রং আছে? এখনো স্ট্রং আছে। মানে মোটামুটি 2 বছর পুরো কন্টিনিউ চলছে? হ্যাঁ, এমনকি এই ব্যাগ যখন আমি মনে করি আমি যদি অন্য গাছে ইউজ করবো, ছিড়বো না, হ্যাঁ। একটা বালতি বা কোনো কিছু উপর করবো, হ্যাঁ। তার উপরে গাছটাকে বসে পিছন দিক দিয়ে ফোল্ড করে টান দেবো, বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে? তারপরে আবার ধুয়ে অন্য গাছ লাগাতে পারবো। আচ্ছা, তার মানে এগুলো ভালো টেকসই আর কি। ভালো টেক্সট, কারণ এগুলো প্লাস্টিক জাতীয় জিনিস। যারা জিজ্ঞাসা করেন তাদেরকে বলি, ও বাবা এখন তো পুরো শক্ত তো পুরো শক্ত, পচে না তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি আমরা একটু দেখালাম সমস্ত গাছ এখানে, আর দামও মোটামুটি একটু আপনাদেরকে জানালাম। দাদার যে ছাদ বাগানের যে নার্সারিটা রয়েছে, মানে মেন আর কি যেখানে গাছ রয়েছে সেখানে আমরা যাব। সেখানে সমস্ত ধরনের গাছ রয়েছে, সেই সমস্ত চারার দাম কি রয়েছে সেটা জেনে নেবো অবশ্যই। কিন্তু যারা এই ভিডিও বর্তমানে দেখছেন আর কি, তাদেরকে আপনার নার্সারির ঠিকানাটা একটু বলে দিন। যদি এই নার্সারিতে আসতে হয়, মধ্যমগ্রাম চৌমাথা এসে অটো ধরতে হবে। টোটো না কিন্তু, অটো ধরে বলতে হবে ঈশ্বরী গাছা যাবো। হুম। ঈশ্বরী গাছার রাস্তায় উঠে, মানে যখন ঈশ্বরী গাছায় বলবেন যে আমি ঈশ্বরী গাছা সারের দোকানে ওখানে নামবো, হুম। বলতে হবে। ওই সারের দোকানে একদম এখান থেকে দেখা যাচ্ছে সিধা, হুম। ওই টালির চাল, ওখানে সারের দোকান। ওখান থেকে আমার নার্সারি হচ্ছে
মাঠের এই মাছ রয়েছে। আচ্ছা কথা বলি, এখানে তো তুমি সবসময় থাকো না তো? এই না, এখানেও সবসময় থাকা হয়, এখানে থাকো সবসময়? এখানেও লোক থাকে, ওখানেও থাকে। মানে এখানে যদি কেউ আসে আসতে একটা ফোন করে নিলে হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা যদি কোনো বন্ধু মনে করে যে আমি না মাদার বাগান দেখবো আগে, তারপরে চারা নেবো, সেটাও করতে পারে, বাগানে আসতে পারে, ডাইরেক্ট ভিজিট করতে পারে। তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8981147353। আচ্ছা, সবসময় নার্সারিতে এসে নিলে, আমি একটা কথাই বলবো, নার্সারিতে এসে নিলে রেট কিছু ডিসকাউন্ট করে দেওয়া যায়, কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা রাখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, রাখা যাচ্ছে না কারণ একটাই, মানে ধরো যদি 1000 টাকার গাছ পাঠানো হয়, এবার গাছ থাকে মধ্যে 20 টাকার, 25 টাকা, 30 টাকা। এবার যখন গাছটা ড্যামেজ হচ্ছে, ওই গাছটা আমাকে আবার রিপ্লেসমেন্ট দিয়ে পাঠাতে হচ্ছে, নতুন করে প্যাকেজিং করা হচ্ছে। খালি কুরিয়ারটা দিচ্ছে উনি, কুরিয়ারটা দিলেও যে এইদিকে যে এক্সট্রা যে খরচাটা আমাদের কিন্তু অনেক পড়ে যাচ্ছে। এবার খালি ওনার যে দিচ্ছে তা না, কিন্তু ওরকম কিন্তু অনেক জনের আমাদের দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কারণ একসাথে যদি 10টা গাছ যায়, 10টা গাছের মধ্যে 10টা গাছই ভালোভাবে যাবে, তো এমন নাও হতে পারে। কিংবা অনেক সময় কি হয়, গাছ পাওয়ার পরে অনেক সাথে সাথে না কিছু আপডেট দিচ্ছে না, কিছু আপডেট নেই, সাথে সাথে রিপোর্ট করে দিচ্ছে গাছ। একটা অনলাইন থেকে গাছ আসলে মিনিমাম যত রেস্ট দিতে পারে তত ভালো, 10 থেকে 15 দিন রেস্ট দিলে আমি মনে করি অনেক ভালো। আচ্ছা, এবার তখন যদি তারপরে গাছটাকে যদি ট্রাইকোডার্মা বা ভিডি মাটির সাথে মিশিয়ে একদম প্লেন মাটিতে গাছ রিপোর্ট করা হয়, গাছ মরে না। আমাদেরও তো বাইরে থেকে আমরা অনেক জাত কালেকশন করি, এমনকি আঙুর গাছে পাতা থাকে না একটা, যখন জাত আসে আমাদেরকে। আচ্ছা, কিন্তু ওই গাছই আমাদের মাদার হয়ে যাচ্ছে বসিয়ে। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে গাছ অতিরিক্ত সার দিয়ে, মানে আমরা ভাবছি যে এইটুকুনি একটা ছোট চারা, বেশি খাবার দিয়ে বসিয়ে দিলে সামনের বছর ফল পেয়ে যাবো, কিন্তু ওটা না, হিতে বিপরীত হয়ে যায়, তখন গাছটা মরে যায়। আচ্ছা, এখানে কথা বলি তাহলে, তোমার যেহেতু এতটা হয়েছে, আমাকে বলছিল, আমাকে তুমি সবসময় চেষ্টা করবে যাদেরকে গাছ দিচ্ছ প্রত্যেকে বিষয়টা জানিয়ে দেওয়ার। গাছ দেওয়ার সময় ফোনে জানিয়ে দেবে, সবথেকে ভালো হবে। তাহলে গাছ মরবেও কম, তোমারও লস হবে কম। কিন্তু আমি মানে অনলাইনে কুরিয়ারে পাঠানোর সাথে সাথেই বলে দিই যে আপনার ওখানে গাছটা পৌঁছে গেলে আপনি আপডেট দেবেন আমাকে। এবার অনেকে কি করে, আপডেটটা দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবার আপডেটটা না দিলে কি হয়, আমাদের তো প্রবলেম হয়, আমরা তো মানে রিপ্লেসমেন্ট দিয়ে দেবো তাদেরকে। এমনকি যাদের সমস্যা হচ্ছে যে পরে ধরুন গাছ নিতে গিয়ে একটা হয়তো 50 টাকার গাছ মারা গেছে, তার অনলাইন কুরিয়ারে যেতে গিয়ে হয়তো তার পিছনে খরচা হয়ে যাচ্ছে 200 টাকা আরো এক্সট্রা, মানে এতটাই দূর লোকেশন আছে। তা উনি বলছে দাদা আমি তাহলে এক কাজ করেন, আপনি আমাকে টাকা রিটার্ন করে দেন। তা উনার টাকা কিরম সিস্টেমে রিটার্ন করা হচ্ছে, আমাদের পুরো গাছের দামের সাথে ভাগ করা হবে, ভাগ করে উনার যে 50 টাকার গাছের সাথে যে কুরিয়ার চার্জটা ভাগ করে দেওয়া হবে, যে 10টা গাছ হলে 500 টাকা কুরিয়ার চার্জ, যে টাকাটা কুরিয়ার চার্জ পড়ছে ওই টাকা দিয়ে এমনকি তাকে গাছের টাকা রিটার্ন করা হচ্ছে। তাই মানে যাতে কেউ বলতে না পারে যে না আমি কুরিয়ার চার্জ দিয়ে গাছ নেওয়ার সময় কুরিয়ার চার্জ দিলাম, আর যখন রিপ্লেসমেন্ট পাচ্ছি মানে টাকাটা রিটার্ন নেবো, তখন কেন খালি গাছের দাম পাবো? কারণ এই কথাটা না বলতে পারে। অ্যাকচুয়ালি এখানে আমি একটা কথা বলি, ইদানিং আমি আজ থেকে প্রায় 9 মাস আগে ভিডিও করেছিলাম 2 একটা নার্সারির, তারা 2-1জনের সাথে একটু বদমাইশি করেছে গাছ নিয়ে, টাকা বাড়িয়েছে, গাছ দিয়েছে, খারাপ দিয়েছে, তারপরে করে রিপ্লেস করছে, এই ধরনের সমস্যা এসেছিল। সেইখানে সেই 2-1 ব্যক্তি তোমার নাম নিয়েছিল আর কি, যে পালনার থেকে তো গাছ নিয়েছি, কিন্তু ওর কিন্তু রিপোর্ট খুব ভালো, ও খুব ভালো ছিল, এই ধরনের বলেছিল। যদি আমাকে বলতে হবে, কারণ যদি চুপচাপ বসে থাকলে তো হবে না, যে গাছ মরে গেছে বা কি বৃত্তান্ত, আমাকে বললে আমি রিপ্লেস করে দেবো। এবার না বলে বা না কিছু করে, তাহলে তো আমি কি করে কি করবো? সেটাই। যেরকম একখানা মাঝখানে গাছ আমার মোটামুটি 2টো পার্সেল, একটা ওই সাইডে আমি বারবার বললাম যে দাদা এই সার্ভিস আমি করি না, ওই সার্ভিসে গাছ পাঠালেই মোটামুটি ঝুলিয়ে দেয়, বড় পার্সেল ওরা হোম ডেলিভারি করে না। আর ডিডিসি করলে কি, ডিডিসি করলে অফিস থেকে কালেক্ট করতে হয়, কিন্তু তাড়াতাড়ি চলে যায় পার্সেলটা। কিন্তু ওনার পিনকোডে ডিডিসি নেই। আমি বললাম যে আপনার ওই যদি ওদের আমি দিই, মালটা পুরো আমার ড্যামেজ হবে, মালও পাবো না, আমার কাছেও মাল দেবে না, আপনার কাছেও দেবে না। তার কেসটা সেই হয়েছে। টোটাল প্রায় 7,500 টাকা দুজনের গাছ আছে এরকম। তাই মাল এখনো আমার কাছেও আসেনি, উল্টে এখন দেখলাম যে 1 মাস 7 দিন হয়েছে যে রিটার্ন দেখিয়েছে, রিটার্নের চার্জ কাটলো আমার কাছ থেকে, ওই টাকা আমি কিন্তু তাদের পেমেন্ট করে দিয়েছি। বলতে পারবে না যে দাদা না আমি টাকা পাইনি, কিন্তু কাস্টমার এসে পৌঁছে এখনো আসেনি। প্লাস আমি কাছের টাকা, কুরিয়ার চার্জ সবকিছু রিটার্ন করে দিয়েছি, কাস্টমার দিয়ে দিয়েছি, পুরো দিয়ে দিয়েছি। যে আমার লস হয় হোক তাও ঠিক আছে, কিন্তু আমি অন্য কারোর বদনাম করতে চাই না, ক্ষতিও করতে চাই না, লস হোক সেটা আমি চাই না। ঠিক আছে তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার আসল যেখানে নার্সারি ছিল সেখানে।